আজ শুভ মহালয়া তৎসহ আজকের দিনটি অত্যন্ত পুণ্যদিন। ঠাকুরের পার্শ্বদের এক পার্শ্বদ স্বামী অখণ্ডানন্দ মহারাজের জন্মতিথি। আমরা জানি আজ মাকে আহ্বান করা হয়েছে রাজা সুরত এবং বৈশ্য সমাধির উপখ্যান দিয়ে চণ্ডীর অবতারণা। রাজা সুরত রাজচিত সর্বগুণ সম্পন্ন আদর্শ নিপতি, কিন্তু একদা প্রবল বহিঃশত্রু দ্বারা তার রাজ্য আক্রান্ত হলে দুর্ভাগ্যবশত যুদ্ধে তিনি পরাজিত হন। ফলে স্বাভাবিকভাবেই রাজা কিছুটা হীনবল হয়ে পড়লেন। তার এই হীনবলতার সুযোগ নিয়ে নিজ মন্ত্রী এবং অমাত্যগণ তাকে প্রতারিত করল, বঞ্চিত করল রাজসুখ উপভোগে। অতি আপনার জন বলে ভ্রান্ত ধারণায় বশবর্তী হয়ে এতদিন যাদের তিনি প্রতিপালন করে আসছিলেন, তাদের নিকটেই হলেন তিনি প্রতারিত ও লাঞ্ছিত। স্বজন কর্তৃক এভাবে লাঞ্ছিত এবং রাজসুখ থেকে বঞ্চিত রাজা একদিন মৃগয়া ছলে রাজপ্রাসাদ ছেড়ে আশ্রয় নিলেন গভীর বনে মেধস ঋষির আশ্রমে। সংসার কলাকল থেকে দূর নির্জনে আশ্রমের শান্ত পরিবেশ রাজাকে মুগ্ধ করল। কিন্তু মুগ্ধ হলে কি হবে? আসক্তির বন্ধন থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না। স্বজনমোহ কেবলই তাকে পশ্চাতে টানছে। তাদের প্রতি তার বিনিদ্র উৎকণ্ঠায় শেষ নেই। হিত গৌরব ফেলে আসা পরিজন, ধনরত্ন ও রাজসুখ উপভোগের স্মৃতি তার মনকে অহরহ পীড়া দিচ্ছে। মনের এই অস্থিরতা নিয়ে যখন তিনি আশ্রমে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন, তখন সাক্ষাৎ হল স্ত্রী পুত্রাদি কর্তৃক ধন ঐশ্বর্যাদি থেকে বঞ্চিত ও পরিত্যক্ত বৈশ্য সমাধির সঙ্গে। অদৃষ্টের পরিহাস। যেসব মানুষ তাদের এই দুর্গতির মূলে তাদেরই মঙ্গল চিন্তায় রাজা ও বৈশ্য উভয়ই আস শোকক্লিষ্ট। পরস্পর সম্ভাষণের পর অকৃতজ্ঞতায় বলি রাজা ও বৈশ্য উপস্থিত হলেন মেধস মুনির সম্মুখে। জানতে চাইলেন তাদের এই দুর্দশার কারণ। রাজা বললেন, হে মুনিবর, আমার চিত্ত বশীভূত নয় বলে হিত রাজ্য আদিতে আমার মমতা এখনো আছে। আর এই মমতাই যে দুঃখের কারণ তাও আমি জানি। কিন্তু তা জানা সত্ত্বেও হিতরাজ্যের প্রতি আমার যে এই মমতা রয়েছে তার কারণ কি? দেখুন, এই বিশ্ব স্ত্রী পুত্রাদি কর্তৃক বঞ্চিত, অমতাদি কর্তৃক বর্জিত এবং আত্মীয় সকল কর্তৃক পরিত্যক্ত, তথাপি তাদের প্রতি তার আসক্তির শেষ নেই। উত্তরে ঋষি বললেন, তুমি যথার্থই বলেছ। মানবগণ প্রত্যেক প্রকারের লোভে পুত্রাদির প্রতি অনুরক্ত। সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীবগণ মোহঘর্তে এবং মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত। এই সর্বত্রই দৃষ্ট হয়। এই মহামায়াই জগৎপতির বিষ্ণুর যোগনিদ্রা। এই শক্তি জগতে সকল জীবকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কাজেই এই বিষয়ে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। অবিবেক কি কথা? দেবী ভগবতী মহামায়া বিবেকীগণেরও চরাচর জগৎ সৃষ্টি করেন। আবার প্রসন্ন হলে তিনি মানুষকে মুক্তি লাভের জন্য অভীষ্ট বর প্রদান করেন। কথায় আছে, রাম ও সীতা ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনুহাতে আগে আগে চলছেন, সীতা তাঁর পাছু পাছু চলছে, আর লক্ষ্মণ সীতার পাছু পাছু ধনুমান নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমন ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছার নবঘন শ্যাম রামরূপ দেখেন। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন। কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে বেকুল হয়ে উঠলেন। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তার দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে রইলেন। এই দেখো। তবে লক্ষ্মণ প্রাণ ভরে একবার তার নিজ ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। যা হোক, রাজা সুরতের তখন জিজ্ঞাসা, ভগবান,
আপনি যে দেবী মহামায়ার কথা বলছেন, সেই দেবীকে, তার স্বরূপেই বা কি, তার উৎপত্তির ইতিহাস, ক্রিয়াকলাপ অর্থাৎ অনুগ্রহ লীলাই বা কেমন? উত্তরে ঋষি মেধস সেই মহাশক্তি মহামায়ার নানা মন্বন্তরে নানা রূপ অবতরণের বিস্ময়কার কাহিনী একের পর এক বর্ণনা করতে লাগলেন। অনন্ত শয্যায় যোগনিদ্রামগ্ন ভগবান বিষ্ণু, তার কর্মমল থেকে হঠাৎ উৎপন্ন হল ভীষণ আকৃতি দুই দানব, মধু এবং কৈটব। উদ্ভূত হয়েই তারা বিষ্ণুর নাভি কমলে সমাসীন প্রজাপতি ব্রহ্মার জীবন্যাসে উদ্যত হল। যোগ নিদ্রায় আবরণ সরিয়ে নিয়ে বিষ্ণুকে জাগরিত করবার উদ্দেশ্যে ব্রহ্মের কণ্ঠে তখন ধ্বনিত হল যোগনিদ্রা রূপিণী মহাকালী স্তুতি। স্তবে স্তুষ্টা মহাকালিকা শরণাগত ব্রহ্মাকে রক্ষা করবার জন্য অপরাশিত করলেন নিদ্রার আবরণ, জাগরিত হলেন ভগবান বিষ্ণু। কিন্তু সুদীর্ঘকালে যুদ্ধ করেও পরাস্ত করতে পারলেন না দুর্ধর্ষ দানবদ্বয় মধুকৈটবকে। দেবী মায়ায় মোহিত হয়ে বল গর্বিত দানবদ্বয় তখন বিষ্ণুকে বধ দিতে চাইল। বিষ্ণু বললেন, তোমরা যদি আমার যুদ্ধে সন্তুষ্ট হয়ে থাকো তবে তোমরা দুজন এখনই আমার বদ্ধ হও। এইটাই আমার একান্ত অভিপ্রায়। অন্নবরের এখন প্রয়োজন কি? দীপ্ত দুই দানবের ঝটিতি জবাব, তাই হোক, কারণ আপনার যুদ্ধ কৌশলে আমরা প্রীতি হয়েছি। তবে আমাদের বোধ করতে হবে একটি শর্তে, জলহীন কোন স্থানে আমাদের মৃত্যু ঘটাতে হবে। আবাং জহীন যত্র সলিলেন পরিপ্লতা। ভগবান বিষ্ণু তখন নিজের উরুর উপর রেখে দানবদ্বয়ের মস্তক ছেদন করলেন এবং মহামায়ার প্রসাদে সৃষ্টিকর্তা ব্রহ্মা দুর্ধর্ষ দানবদ্বয়ের দ্বারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেলেন। কালান্তরে মধমত্ত দৈত্য অধিপতি মহিষাসুরের অত্যাচারে দেবলোক আবার বিপর্যস্ত। পরাজিত লাঞ্ছিত দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মর্তে বিচরণ করতে লাগলেন। ব্রহ্মার বরে দানবরাজ মহিষাসুর অমর, কাজেই দেবতারা নিরুপায়। অন্যান্য উপায় দেবতারা ব্রহ্মাকে সঙ্গে করে উপস্থিত হলেন গরুর বাহন বিষ্ণুর সম্মুখে। বর্ণনা করলেন দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারী, তাদের দুঃখ দুর্দশার করুণ কাহিনী। শুনতে শুনতে কথদীপ্ত বিষ্ণুর মুখমণ্ডল থেকে নির্গত হলো সুমহৎ তেজরাশি। তার সঙ্গে মিলিত হলো লাক্ষণটা ক্ষুব্ধ দেবগণের পবিত্র দেহ থেকে নির্গত সমুদ্র তেজপুঞ্জ। দিগ্দেবন্তী পরিবার ব্যক্ত প্রজ্বলিত অনল সদৃশ্য সেই জ্যোতি থেকে সহসা আবির্ভূত হলেন দিব্যা লাবণ্যবতী অপরূপা এক জ্যোতির্ময়ী দেবী মূর্তি। শম্ভুর তেজে সেই দেবী মূর্তির মুখে যমের তেজে তার বাহুসমূহ উৎপন্ন হলো। এইভাবে বিভিন্ন দেবতারা বিভিন্ন তেজের দ্বারা দেবীর অঙ্গ প্রত্যঙ্গ সকল উৎপন্ন হলো। তারপর দেবতারা নিজ নিজ অস্ত্র থেকে বিভিন্ন অস্ত্রাদি উৎপন্ন করে দেবীকে উপহার দিয়ে তাকে রণসাজে সজ্জিত করলেন। দেবগণ কর্তৃক অলঙ্কার ও অস্ত্রশস্ত্রাদিতে বিভূষিতা মহাদেবী অট্টহাস্য সহকারে ভীষণ হুঙ্কারে 10 দিক কম্পিত করে দানবদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। এই ভীষণ যুদ্ধে অসংখ্য দানব ও তাদের অনেক সেনাপতি দেবীকে নিহত হল। তারপরে দেবী চণ্ড বিক্রমে যুদ্ধ করে শানিত খড়গের দ্বারা মহিষাসুরের শির দেহ থেকে বিচ্ছিন্ন করলেন। পরাক্রান্ত আক্রমণকারীর বিরুদ্ধে নির্যাতিতের সংঘবদ্ধ অভিযানের জয় ঘোষিত হল। এরপর উপসংহারে মেধসমুনি বললেন, হে রাজন, তিনি বিষ্ণুমায়াই তোমাকে এই বৈশ্যকে এবং অন্যান্য বিবেক অভিমানী পণ্ডিতগণকে মহাচ্ছন্ন করে রেখেছেন ও করবেন। হে মহারাজ, সেই পরমেশ্বরীর শরণাগত হও, ভক্তিপূর্বক তার আরাধনা করো। তিনি ইহলোকে অভ্যুদয় এবং পরলোকে স্বর্গ সুখ ও মুক্তি প্রদান করবেন।
মেধস মুনির মুখে জগন্মাতার অপূর্ব মহিমা ও লীলা কাহিনী শ্রবণ করে রাজা সুরত ও বৈশ্য সমাধি খুব সন্তুষ্টি লাভ করলেন। মুনির উপদেশ অনুসারে তারা মহামায়ার আরাধনার্থ নদীর তীরে গমন করলেন এবং দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণপূর্বক ভক্তি সহকারে কখনো নিরাহারী কখনো বা স্বল্পহারী থেকে সমাহিত চিত্তে পুষ্প ধূপ দীপ নৈবেদ্য শত রক্ত সিঞ্চিত বলি ইত্যাদি বিভিন্ন উপকরণে দেবীর পূজা করলেন। 3 বছর এভাবে আরাধনা করার ফলে তারা জগদম্বা চণ্ডিকার প্রসন্নতা লাভে সক্ষম হলেন। পরিতেষ্টা দেবী প্রত্যক্ষভাবে তাদের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, হে রাজন ও বৈশ্য কুলনন্দন, তোমরা আমার নিকট যে বর প্রার্থনা করবে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের তাই প্রদান করব। সুরত ও সমাধির মানসিক রুচি ও সংস্কারের বিভিন্নতা হেতু তাদের প্রার্থীর বড় হলো বিভিন্ন। সংসার সুখ বিলাসী রাজা চাইলেন হিতরাজ্য পুনরুদ্ধার এবং জন্মান্তরে চিরস্থায়ী রাজ্য। অপরপক্ষে সমাধি ততক্ষণে সংসারের অসরতা উপলব্ধি করতে পেরেছেন। মহামায়ার কৃপায় তার মনে সংসার মুক্তির আকাঙ্ক্ষা জেগেছে, তাই তার প্রার্থনা সেই পরম বস্তু যা লাভ করলে সর্বপ্রকার দুঃখে হবে আত্যন্তিক নিবৃত্তি, সুদীর্ঘ সংসারবর্তে গতায়তের চির অবসান। শ্রী জগন্মাতার কৃপায় সুরত ও সমাধি উভয়ই মনোবাঞ্ছা পূর্ণ হল। স্ব প্রার্থিত বর লাভ করে তারা কৃতত্ব হলেন। এই হলো মূল কাহিনী। তাই দেবীকে আজ আহ্বান করা হয়েছে এবং আজকের দিনে দেবী স্বর্গে আসছেন এবং আজ থেকেই আমাদের শাস্ত্রীয় মতে অনেকের মতে পূজা আরম্ভ হয়েছে। এছাড়া আপনারা জানেন আজ আমাদের ঠাকুরের পার্শ্বদের এক পার্শ্বদ স্বামী অখণ্ডানন্দ মহারাজের শুভ জন্মতিথি। তার পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় দোলে অবস্থান করে তর্করত্ন উপাধি লাভ করেন। সম্ভবত 1877 খ্রিস্টাব্দে কোনো এক শুভ মুহূর্তে তিনি বাল্যমধ্য হরিনাথে স্বামী তুলসীনন্দের সহিত বাগবাজারে দীননাথ বসু মহারাজের গৃহে রামকৃষ্ণের প্রথম পূর্ণ দর্শন লাভ করেন। অল্প কয়েকদিন পর গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হলেন। তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিম বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটি বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। একদিন গঙ্গাধর ধ্যানান্তে ফিরিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখের জল এসেছিল? গঙ্গাধর যখন উত্তর দিলেন এসেছিল, তখন ঠাকুর খুশি হইয়া বলিলেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? একবার ঠাকুর তার দক্ষিণেশ্বরে কালী মন্দিরে অভ্যন্তরে লইয়া গিয়া বলিলেন, এই যে চৈতন্যময় শিল্প। গঙ্গাধরের অমনি অনুভূত হইল। বরানগর মঠ প্রতিষ্ঠার পর গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করতেন। এইভাবে তিনি নানা জায়গা, নানা পথ, নানাভাবে ঘুরেছেন। তিব্বতেও গেছিলেন। তিব্বত ভ্রমণকালে তিনি অনেক অভিজ্ঞতার কথাও লিখেছেন এবং গঙ্গাধর মহারাজ তারপরে সন্ন্যাস গ্রহণ করেন। তার নাম হলো অখণ্ডানন্দ মহারাজ এবং এই অখণ্ডানন্দ মহারাজ পশ্চাতে স্বামীজির এই অভিপ্রায় লুক্কায়িত ছিল। এই তপক্লেশ ও ভ্রমণকাশের মধ্যে আনন্দের অভাব ছিল না। একবার এক সন্ধ্যায় কোনো গ্রামে উপস্থিত হইয়া স্বামীজি তাকে তামাক খাইবার জন্য অখণ্ডানন্দ গ্রামের মধ্যে আগুনের অন্বেষণে গেলেন। কেউ আগুন দিলেন না। উহাতে সকলেই চিন্তিত হইলেন, যে গ্রামে আগুনই দুর্লভ সে গ্রামে ভিক্ষা তো কথাই উঠতে পারে না। এমন সময় অখণ্ডানন্দ বললেন, এক প্রবাদ আছে, গারওয়াল সদৃশ দাতা নেই, লঠা বগর যেথা নেই। অর্থাৎ গারওয়ালটি সদৃশ দাতা নেই, তবে লাঠি না দেখা যায় তাহলে কিছুই যায় না। প্রবাদ বাক্য অনুসারে বিকট চিৎকার সহকারে তিনি বলিতে লাগলেন, এই লোকপ্রিয়াও
আগলেও অমনি দেখিতে দেখিতে কাষ্ঠ অগ্নির সহিত রুটি তরকারি তামাক সবাই আসিয়া পড়িল। এইভাবে তিনি নানান দেশ ঘুরতে লাগলেন। তারপরে ক্ষেত্রী হইতে জয়পুর পর্যন্ত তিনি উদয়পুর গেলেন। আরামবাজারে তার এক অপূর্ব দর্শন হয়। ইহা তাহার জীবনের এক স্মরণীয় ঘটনা। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনি মাথায় যন্ত্রণায় কষ্ট পাইতেছিলেন। কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন। সারা রাত্রি এইভাবে কাটাইয়া রাত্রে যেমন একটু চোখ বুঝিয়াছেন, অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নাড়ুগোপাল, যেন একখানি বড় নীলকান্ত মণি খুঁড়িয়া গঠিত। কি সুন্দর সুতরাং মূর্তিখানি! গোপালের সেই অঙ্গের বিচ্ছরিত গতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজবাসিনীর ন্যায় দিব্যভূষণ ভূষণে শোভিতা মা যশোদা গোপালকে সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন। হায় ভাব গোপাল আমার, যাদুমণি নীলমণি দক্ষিণী অঞ্চলে ঢেকে আইবে। এইরূপ লীলা চলিতেছে, এমন সময় ঠাকুর উত্তরে উপস্থিত হইলেন। ওই দিব্য দৃশ্য দেখাইয়া বলিলেন, দেখতেছি এ কি ভাব? অমনি অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, নির্বাণে আমার কাজ নেই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত শতবার জন্মাতে চাই। এইভাবে নানান বিধ তার উপলব্ধি হয়েছিল। তারপরে 1304 সালে পয়লা বৈশাখ দণ্ডী ঠাকুর প্রত্যহবচারে গীতা পাঠ জনসাধারণকে শোনাতেন। একবার দুর্ভিক্ষ শেষ হলো, মহাপ্রাণ মহাপুরুষের জীবন সভাপ্রদে তখন মাত্র প্রারম্ভ অবস্থা। দুর্ভিক্ষের ফলে বহু অনাথ বালককে গৃহবিচ্যুত দেখিয়া তাহার প্রাণ কাঁদিয়াছিল। জেলা ম্যাজিস্ট্রেট লেভিন সাহেবও তাহাকে বলিলেন, এই অনাথদিগকে লইয়া আশ্রম গঠন করিলে দেশের লোক এক প্রকৃত অভাব দূরীভূত হইবে এবং ওই কার্যে সরাসরি সাহায্যেরও অভাব হইবে না। এইরূপ একটি কার্যের জন্য তখন তাহার প্রাণ আকুল। সুতরাং স্বামী বিবেকানন্দ অতিক্রমে 1897 এর সাথে 2টি বালকের ভার লইলেন। পর বৎসর মে মাসে দার্জিলিংয়ে 4টি বালক লইয়া অনাশ্রম প্রতিষ্ঠিত হইল। প্রথম দণ্ডী ঠাকুর আশ্রমের সর্বপ্রকার উন্নতি সাধনে মনোনিবেশ করেছিলেন। এর ফলে অনেক অনাথ বালকের প্রাণ রক্ষা, সুশিক্ষা, সৎভাবে জীবনযাত্রা নির্বাহের সুব্যবস্থা হইল। এইরূপ নিরলস স্বার্থগন্ধশূন্য একনিষ্ঠ শ্রমকে সফল করিয়া ক্রমে 2টি কক্ষযুক্ত উভয় পার্শ্বে বারান্দা বিশিষ্ট একটি হর্ম নির্মিত হইল। এই আশ্রমে একটি নিজস্ব পদ্ধতি ছিল। পুঁথিগতা বিদ্যার সহিত হৃদয়ের প্রসার জন্য বালকগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে বিবিধ সেবা কার্যে নিযুক্ত হইত। একবার ওই অঞ্চলে বিসূচিকায় প্রাদুর্ভাব হইলে আশ্রম বালকগণ সেবার দ্বারা ও রোগ প্রতিষেধক ব্যবস্থা অবলম্বনে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করেছিল। স্বামী অখণ্ডানন্দ ছিলেন আদর্শবাদী, নীরব কর্মী। সমাধির 1 বৎসর পূর্বে তিনি বুঝিতে পেরেছিলেন আর বেশি দিন তিনি ইহ জগতে থাকিবেন না। শেষ কয়টা দিন তিনি ভগবত চিন্তায় ব্যয় করার উদ্দেশ্যে তিনি আশ্রমে রামায়ণ পাঠের ব্যবস্থা করেছিলেন। বাসন্তী পূজা করা হয় স্বপ্নাদেশ তিনি পাইছিলেন, কিন্তু তার মনে হইত যেহেতু পূর্ববর্তী অধ্যক্ষদ্বয় বাসন্তী পূজা অসম্পূর্ণ সংকল্প লইয়াই যাত্রা করিয়াছিলেন, অতএব তাহার ভাগ্য অনুরূপ হইতে পারে। কাজেই ওই উদ্দেশ্য নির্মিত মণ্ডপটি দেখাইয়া আশ্রমবাসীদেরকে বলিতেন, পূজা দেখা সৌভাগ্য যদি বা না ঘটে তবে মায়ের জন্য এই মণ্ডপ করেছি, সেই আমার আনন্দ হয়, বাকি সব তোমরা করবে। বিদায়ের জন্য প্রস্তুত হইতে থাকিলেও আজীবন স্বামীনতার স্বামী অখণ্ডানন্দ দীর্ঘকাল রোগশয্যায় শায়িত থাকার কথা ভাবিতে স্থির হইয়া উঠিতেন। তিনি অপরের সেবা করিবেন, সেবা লইবার অধিকার বা অভিপ্রায় তাহার নেই। অথচ বার্ধক্যজনিত অক্ষমতা ও যুবক ভক্তদের আগ্রহ নিবন্ধন তাহাকে শেষ করতে
বয়সে বাধ্য হইয়া কিঞ্চিৎ সেবা গ্রহণ করিতেই হইত। আদর্শ বাস্তবের এই সংঘর্ষে তিনি পরিব্রাজক রূপে বিজন দেশে ঘুরে বেড়াবেন। তিনি ভাবতেন এবং তিনি বলতেন, আদর্শ ও বাস্তবের এই সংঘর্ষে তিনি ব্যতিক্রমী অনেক সময় বলতেন, এইসব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিব্রাজক রূপে বিজন দেশে ঘুরে বেড়াবো। সার জাতিকে তিনি প্রাণ দিয়া ভালোবাসিতেন, অথচ ইহাও তাহার প্রাণের আকাঙ্ক্ষা ছিল যে গুরু ভ্রাতাদের সহস্রাত্মকে বিজড়িত এবং বিবেকানন্দীর পাদপর্শে পবিত্রকৃত বেলুর মঠে পুণ্যতয়া জাহ্নবীতে তাহার দেহপাত হয়। মহাসমাধির পূর্ব রাতে তাহাকে বেলুরে লইয়া আসাই এই পাঞ্চা পরিপূর্ণ হয়েছিল। বহু মুদ্রাবিলোকে তাহার শরীর অতীব পীড়িত হইয়া পড়ায় সুচিকিৎসার উদ্দেশ্যে তাকে কলকাতায় লইয়া আসা হয়, কিন্তু পথে ট্রেনেই তাহার বাহ্য সংজ্ঞালুপ্ত হয় এবং কলকাতায় পৌঁছলে চিকিৎসক বলেন অবস্থা প্রতিকারের অতীত। সুতরাং দ্বিপ্রহর রাত্রে তাহাকে বেলুরে লইয়া আসা হয়। এখানে পরদিন 7ই ফেব্রুয়ারি 1937 বিকাল সময় তাহার লীলা অবসান হয়। এই হলো আজকের পুণ্যতিথি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির মাঝেই মাকে আহ্বান করা হয়েছিল।